সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা সারা বাংলাদেশের সরকারি দপ্তর অধিদপ্তরে 2001 থেকে 2024 সাল পর্যন্ত প্রায় 8.5 লক্ষ আউটসোর্সিং নিয়োজিত আছি। আমরা অনেকভাবে নির্যাতিত, ঠিকাদারের মাধ্যমে আমাদেরকে নিয়ন্ত্রণ করা হয়। এই ঠিকাদার আমাদেরকে অনেক সময় বেতন না দিয়ে অনেক টাকা কেটে নিয়ে তাদেরকে দেয়। এইভাবে আমরা অনেকভাবে নির্যাতিত হচ্ছি এবং চুক্তি শেষ হলে আবার রিনিউ করার জন্য বিভিন্ন দপ্তরে 1,50,000, 2 লাখ, 3 লাখ টাকা পর্যন্ত নিয়ে থাকে এবং প্রতিষ্ঠানে যারা সংশ্লিষ্ট আছেন তারাও এই ঠিকাদারের মাধ্যমে অনেক সময় অনেক টাকা নিয়ে এই সরকারি দপ্তর অধিদপ্তরে বিভিন্ন প্রতিষ্ঠানে এই আউটসোর্সিং নিয়োজিত করে থাকেন। তো আমরা যেহেতু 1971 সালে স্বাধীনতা দেখি নাই, কিন্তু 24 সালের ছাত্র জনতার আন্দোলনে যে স্বাধীনতা দেখেছি, এই স্বাধীনতার মাধ্যমে যারা এই সমন্বয়ক বা অন্তর্বর্তীকালীন সরকারে নিয়োজিত আছেন, সরকারি উপদেষ্টা হিসাবে নিয়োজিত হয়েছেন, তাদের কাছে আমরা বিনয়ের সহিত বলতে চাই, এই দাস প্রথা, গোলামি প্রথা এই দেশ থেকে চিরতর মুক্ত করে আমরা যে ডিপার্টমেন্টে আছি, যেই সাল থেকে নিয়োগ হয়েছে সেই সাল থেকে আমাদের চাকরি নিশ্চয়তা দিয়ে আমাদেরকে স্থায়ীকরণের ব্যবস্থা করবেন। এটাই আমাদের প্রাণের দাবি এবং সকল আউটসোর্সিংয়ের প্রাণের দাবি একটাই, যে তারা স্ব ডিপার্টমেন্টে, স্ব পোস্টে, স্ব অবস্থানে, যে অবস্থান থেকে যে সাল থেকে চাকরিতে নিয়োজিত হয়েছেন সেই সাল থেকে তাদেরকে স্থায়ীকরণ করে তাদেরকে সকল সুবিধা দেওয়া হবে। এটাই আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মণ্ডলী সকলের কাছে প্রাণের দাবি। আমাদের একটাই দাবি, এই উপদেষ্টা মণ্ডলী এই বাংলাদেশ স্বাধীন করেছেন, নতুনভাবে স্বাধীন হয়ে তারা উপদেষ্টা মণ্ডলীও হয়েছেন। আমরা বিশ্বাস করি এই স্বাধীন দেশে এই বৈষম্য থাকতে পারে না, এই ঠিকাদার প্রথা, এই গোলামি প্রথা, আরবদারি প্রথা থাকতে পারে না। এই প্রথা বিলুপ্ত করে অচিরেই আমাদের স্ব ডিপার্টমেন্টে স্থায়ীকরণের একটা ব্যবস্থা করবেন। আমরা এখানে যারা উপস্থিত হয়েছি সারা বাংলাদেশের আউটসোর্সিং ভাই বোনেরা, যদি আজকে উপদেষ্টা মণ্ডলীর কেউ এসে এই শাহবাগ চত্বরে আমাদেরকে আশ্বস্ত করেন যে তারা আমাদের একটা ব্যবস্থা করবেন, আমাদের স্থায়ীকরণের সকল ব্যবস্থা সকল ডিপার্টমেন্টে তারা করে দিবেন, তারপরে আমরা এই শাহবাগ চত্বর ছাড়বো, নতুবা আমরা এই শাহবাগ চত্বর থেকে ছেড়ে যাব না আমাদের চাকরি স্থায়ীকরণ করা পর্যন্ত। আমরা অনেক কষ্টে দিনানিবাদ করতেছি। আমরা একটা মোটা কাপড়, মোটা ভাতের নিশ্চয়তা চাই। আমরা এসি গাড়ি, এসি বাড়ি চাই না। আমরা মোটা কাপড়ের নিশ্চয়তা চাই, মোটা ভাতের নিশ্চয়তা চাই। ছেলে মেয়ে নিয়ে এই বাংলাদেশে ভালোভাবে বেঁচে থাকতে অধিকার আমরা চাই। এই অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্যই আমরা সারা বাংলাদেশের আউটসোর্সিং আজকে এই শাহবাগের সমবর্তী হয়েছি। ধন্যবাদ আপনাদের সকলকে।